আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? তো আমি রাহাতুল ইসলাম রাফি। আজকে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা যে বইটা আছে তার দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা, এই যে অধ্যায়টা আছে সম্পূর্ণ আলোচনা করবো। তো ক্লাসটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে আমরা এই ক্লাসটি শুরু করছি। দেখো, যে দ্বিতীয় অধ্যায় ছিল নাগরিক ও নাগরিকতার ধারণা, প্রথমে দেখি তার নাগরিক যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, আনুগত্য প্রকাশ করে ও সকল অধিকার ভোগ করে। এরপর আছে নাগরিকতা, একটু দেখি। রাষ্ট্র প্রদত্ত দেখতেছি আমি রাষ্ট্র প্রদত্ত নাগরিকের সম্মানজনক যেটা মর্যাদা ও রাজনৈতিক মর্যাদা পরিচয়। তাহলে কি যে রাষ্ট্রের যে সম্মানজনক যে মর্যাদাটা পায় এটা হচ্ছে দিয়েছে। দেখো ওয়েট, এরপর হচ্ছে কি তো জন্মসূত্রের নাগরিকতা। তা আমরা জানি অর্জন নাগরিকতা নাগরিকতা তিন ধরনের হয়, দুই ধরনের, একটা জন্মনীতি, একটা জন্মস্থান নীতি। তো এখানে কি বলছে, জন্মসূত্রে নাগরিকতা অর্জন, একটা জন্মসূত্র এবং জন্মস্থান নীতি। তাহলে জন্মসূত্রটা কি এবং জন্ম স্থান নীতিটা কি? জন্মসূত্র বলতে তুমি যেখানে জন্মগ্রহণ করবা সেটাকে বলা হয় জন্মসূত্র, এবং যেখানে সে যে স্থানে সে জন্মগ্রহণ করে সেটাকে বলা হয় জন্মস্থান নীতি অনুসারে। একটু বুঝাচ্ছি ধরো, আচ্ছা তাহলে দ্বিতীয় অধ্যায় জন্মসূত্র নীতি। জন্মসূত্রে কি বলছে, বাবা মা যে দেশের নাগরিক হবে তুমি সেই দেশের নাগরিক, সত্য, এক কথা শেষ। এবং জন্মস্থান নীতি, বাবা মা যে দেশের নাগরিক হোক না কেন তুমি যে দেশে জন্মগ্রহণ করবা সেখানকার নাগরিক। কি বলছে, সন্তান যেখানে জন্মগ্রহণ করবে সেখানকার নাগরিকতা পাবে। যেমন যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রতে কী করায়, জন্মস্থান নীতি অনুসরণ করে। আমি বাংলাদেশের নাগরিক, আমার বাবা মা ঠিক আছে, কিন্তু আমি যদি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করি তাহলে আমি জন্মস্থান নীতি অনুসারে যুক্তরাষ্ট্রের নাগরিক হবো, এটা বুঝিস। অনুমোদন সূত্রে নাগরিকতা। এখন অনুমোদনের সূত্রে নাগরিকতা অর্জন করা যায় আবেদনের মাধ্যমে। কোনো দেশের নাগরিকতা লাভ করার শর্তাবলী আছে কিছু, বিয়ে করা লাগবে, সরকারি চাকরি করা লাগবে, দীর্ঘবাস, ভাষা ও জানা ও সচ্চরিত হতে হবে। এই যে আরও কিছু গুণ আছে, এই গুণগুলো যদি থাকে তাহলে আমি অন্য দেশে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে পারবো। দ্বৈত নাগরিকতা, তো আমি এখনই বললাম যে জন্মনীতি অনুসারে এবং জন্মস্থান নীতি অনুসারে দুইটা আছে। এখন আমি বাংলাদেশের নাগরিক জন্মনীতি অনুসারে, জন্মস্থান নীতি অনুসারে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন কি দুইটা নাগরিক, একটা মানুষ কি দুইটা রাষ্ট্রের নাগরিক হতে পারে? পারে না। এই দুইটা রাষ্ট্রের নাগরিক যখন হয় এটাকে বলা হয় দ্বৈত নাগরিকতা। দ্বৈত নাগরিকতা, এখন যে কোনো একটা রাষ্ট্রকে আমাকে বেছে নিতে হবে। তাহলে আমি যখন পূর্ণবয়স্ক হব, মানে 18 বছর হবে, 18 বছর হওয়ার সময় আমি যে কোনো একটা রাষ্ট্রের নাগরিকতা অর্জন করবো, এটাকে বলা হয় দ্বৈত নাগরিকতা। যেমন এটা বলছে একই ব্যক্তি একই সাথে দুটি দেশের নাগরিকতা লাভ করলে তাকে দ্বৈত নাগরিকতা বলা হয়, এটাই বুঝেছেন। সুনাগরিকের তিনটি মৌলিক গুণাবলী। তাহলে সুনাগরিক, আমরা প্রত্যেকে তো নাগরিক হতে পারি কিন্তু সুনাগরিক হতে পারে না। সুনাগরিক হওয়ার জন্য একটা মানুষের কাছে বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম, এই তিনটা গুণ থাকা অত্যাবশ্যক, মৌলিক গুণ থাকাই লাগবে। বুদ্ধি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্র পরিচালনা বিবেকবান হওয়া ভূমিকা, এটাতে থাকা লাগবে। ভালো মন্দের পার্থক্য বোঝা, সৎ পথে পরিচালিত হওয়া, এটা বিবেক। স্বার্থ ত্যাগ করে রাষ্ট্রের কল্যাণে কাজ করে, এটা আত্মসংযম। এই তিনটা গুণ যদি থাকে তাহলে আমি সুনাগরিক। নাগরিকের অধিকার ও শ্রেণী বিভাগ। নৈতিক অধিকার আছে, আইনগত অধিকার। তারপর নাগরিকের কয়টা অধিকার? দুইটা, নৈতিক অধিকার, আইনগত অধিকার। এমসিকিউ আসছে যে নাগরিকের নৈতিক অধিকার কয়টা? দুইটা। নৈতিক অধিকারটি কি? মানব ধর্ম নীতিবোধ থেকে উদ্ভূত, যেমন দুর্বলকে সাহায্য করা। আইনগত অধিকারটা কি? আইনগত অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার বোঝানো হয়েছে। রাষ্ট্রের প্রতি নাগরিকের প্রধান কর্তব্য, তাহলে রাষ্ট্রের প্রতি একটা নাগরিকের প্রধান কর্তব্যটা কি? রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মান্য করা, নিয়মিত কর প্রদান করা, সততা সেবা প্রদান করা। প্রত্যেকটা নাগরিক এই কাজগুলো করাই লাগবে। অধিকার ও কর্তব্যের সম্পর্ক। অধিকার ও কর্তব্য দুইটা কিন্তু সম্পর্ক আছে, অনেক সম্পর্ক, অত্যন্ত নিবিড় সম্পর্ক, ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্য পরস্পর পরিপূরক এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে একটা জিনিসের এপিঠ এবং ওপিঠ, এটাকে বোঝানো হয়েছে। একজনের অধিকার ভোগ অন্যের কর্তব্য পালনের উপর নির্ভর করে। কর্তব্য পালন ব্যতীত অধিকার ভোগ করা অসম্ভব। কেউ যদি কর্তব্য পালন না করে তাহলে আমরা অধিকারটা ভোগ করতে পারবো না। এসএসসি 27 সিভিক্স কোর্স, তো আমরা ক্লাস নিচ্ছি সিভিক্স। তো আমরা A to Z ক্লাস নেব।
আমাদের কোর্স রয়েছে একটা সিভিক্স কোর্স, তোমরা চাইলে ভর্তি হতে পারো। A to Z পড়ানো হবে এখানে, কোর্স ফি মাত্র 349 টাকা। এনরোল করতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও 01853347993 এই নম্বরে। এরপর সে বহু নির্বাচনী প্রশ্ন। আমরা এতক্ষণ দেখলাম সিভিক্স দ্বিতীয় অধ্যায়। বহু নির্বাচনী লর্ড ব্রাইসের মতো সুনাগরিকের গুণাবলী কি? 3টি গুণ: বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। বলছি বাংলাদেশের নাগরিকতা নির্ধারণে কোন নীতি অনুসরণকারী? জন্মসূত্র নীতি, যে রক্তের সম্পর্ক আর কি, জন্মস্থান নীতি করে না। বহু নির্বাচনী প্রশ্ন 2, ট্যাক্স বা কর প্রদান করা নাগরিকের কি ধরনের কর্তব্য? এটা হবে আইনগত ও অর্থনৈতিক কর্তব্য। একই সাথে দুই দেশের নাগরিকতা অর্জনকে কি বলা হয়? সেটাকে বললাম দ্বৈত নাগরিকতা। তাহলে ধন্যবাদ সবাইকে। আমাদের যে দ্বিতীয় অধ্যায় ক্লাসটা ছিল সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমাদের যে অন্যান্য যে চ্যাপ্টার আছে সিভিক্সের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, 3, 4, 5, 6 প্রত্যেকটাই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইনসাইড এডুকেশন। সাবস্ক্রাইব করে রাখিও, কারণ আমাদের যে সবগুলো ক্লাসে দিব, শুধু সিভিক্স না, জিওগ্রাফি, হিস্টোরি, বাংলা, ইংলিশ, ম্যাথ সব, তুমি যেই কোর্সের ক্লাস করো না কেন সব কোর্সের ক্লাস দেওয়া আছে এখানে, তুমি ফ্রি ক্লাস করে আমরা ওগুলো। আমাদের যে ইউটিউব চ্যানেল এখানে সব ক্লাস দেওয়া আছে। তো তুমি এই ক্লাসটা আমরা ডেইলি দিচ্ছি, তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এবং পেজ থেকে দেখেছিলে পেজটা ফলো করে রাখিও। তো সম্পূর্ণ ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।